আল্লাহর হাবিব রওজার সামনে গিয়ে বলে, ও আল্লাহর হাবিব, আপনি কি দেখতে পাচ্ছেন না আপনার উম্মত অনাবৃষ্টির কারণে খরায় ধ্বংস হয়ে যাচ্ছে? আপনি কি এভাবে আপনার উম্মতের এই দুর্দশা দেখতেই থাকবেন রওজা থেকে? এই পাগলে যখন ও বাতিল আকীদার মধ্যে পার্থক্য। সহিহ আকীদা মানে আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি ওয়াজ করব 1.5 ঘন্টা, এর মধ্যে প্রশ্ন থাকলে আমি উত্তর দিব। হক দল হলো একটা, এই বেজাল দল থেকে হক দলটাকে কিভাবে মানুষ চিহ্নিত করবে? আমার নবীকে যখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলে, আমার নবী 2টা আলামত বলেছেন। জোরে বলেন কয়টা? এটা কি আমরা বলছি না নবী বলেছে? এই 72 দল জাহান্নামে যাবে, এটা কি আমাদের প্রিন্সিপাল হুজুর বলেছে না নবী বলেছে? এখন আপনারা বুঝতে হবে, নবী যদি বলে 72 ফেরকা জাহান্নামে যাবে, কোন আমিরের কোন ইমামের নামের আগে ডক্টরেট ডিগ্রিধারী মদিনা বিশ্ববিদ্যালয় অমুক বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নেওয়া কোন ব্যক্তি যদি আপনাদেরকে বলে, না রে আমার দল করো, আমি আমির, আমার দল করো, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব, আপনারা বলেন আমার নবী বলেছে খারিজি, মুতাজিলা, কাদেরিয়া, জবরিয়া, খারিজি, শিয়া, রাফিজি, সব দল ওয়াহাবি, এই ওয়াহাবি মূলত খারিজিদের শাখা, এরা জাহান্নামে যাবে। একটা জিনিস মনে রাখতে হবে, নবী বলেছে এরা জাহান্নামে যাবে, কোন বাপের ক্ষমতা নাই জান্নাতে নেওয়ার কথা কয়। কেন আজকে আমাদের বাতিলদের সাথে আমরা মিলমিশ হচ্ছে না? কেন আমরা বাতিলদেরকে খাতির করে কথা বলি না? তার কারণ তাদের লাইন, ট্রেনের স্টেশনের লাইনই আলাদা, আমাদের ট্রেনের স্টেশনের লাইনই আলাদা। তারা যেই ট্রেনের মধ্যে উঠছে এটা জাহান্নামে যাওয়ার ট্রেন, আমরা যেই ট্রেনের যাত্রী টিকিট কাটছি ইমামদের কিতাবেও আছে, সব জায়গায় আছে। আমি কি একটু সংক্ষেপে তুলে ধরবো ইনশাআল্লাহ? আমাদের দলটা যে সঠিক, হক, যেহেতু হক বাতিল চিনের পার্থক্য বলা হয়েছে, তো হক যে আমরা আছি আগে আমাদের, অবশ্যই আমরা জানি আমরা হক, তারপরেও কিছু দলিল আদিল্লা উপস্থাপনের উদ্দেশ্য হচ্ছে আমাদের ইমানটা যেন মজবুত হয়। কথা ঠিক কিনা? এবার আসেন, আমি যদি ভুল ওয়াজ করি, হুজুর একজন কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল হুজুর ধরবেন, এক্ষুনি ওয়াজ করে আসছি কার সাথে? আমার ওস্তাদ আল্লামা সুলাইমান আনসারী হুজুরের সাথে। হুজুরে বসায় রেখে আধা ঘন্টা ওয়াজ করছে। কমিটিকে হুজুর 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 তো ওয়াজ কর, হুজুর তার বক্তা না, হুজুর তো সুরওয়ালা বক্তা না, তা আপনি চলে গেলে সব মানুষ চলে যাবে, আপনি আরো আধা ঘন্টা বলেন। এই আধা ঘন্টা করতে করতে আপনাদের 20 মিনিট দেরি হয়েছে। পাবলিক তো বুঝেন ভাই স্যারেরা। এবার আসেন, হুজুর আমার ওস্তাদ সমতুল্য। দেখেন, আমরা এই হাদিস থেকে জানলাম যে উম্মতে মুহাম্মাদী 73টা দল হবে, কিন্তু দল 73টা হলেও কিন্তু বাড়িঘর কিন্তু 2টা। জোরে বলেন বাড়িঘর কয়টা? কারণ 72 দলের বাড়িঘর এক জায়গায় জাহান্নামে, আর একটা দল জান্নাতি দলের বাড়িঘর এক জায়গায় জান্নাতে। যদিও নামে সাইনবোর্ডে দল 73টা, ঠিকানা কয়টা? এই জন্য আমার আল্লাহ হাসরের ময়দানে এই উম্মতে মুহাম্মাদী যখন কবর থেকে হাসরের ময়দানে উঠবে, আমার আল্লাহ এই 73 দলকে 2 দলে ভাগ করবেন। যত 72 ফেরকা আছে সব, আর যেহেতু ঠিকানা এক জায়গায় জাহান্নামে, আমার আল্লাহ 72 ফেরকাকে এক কাতারে তুলে ধরবে, জান্নাতি কাতারের অনুসারীদেরকে এক কাতারে শ্রেণীবিন্যাস করবেন। একটু জোরে বলেন না? এটা আমি বলছি না, কোরআন বলছে। যদি কোরআন না বলে এখান থেকে তওবা করে চলে যাব, জীবনে কোনোদিন ওয়াজ করবে না। এবার আসেন, কোরআনুল কারিমে কোন জায়গায় বলেছে? কোরআনুল কারিমে একটা আয়াত আছে, যেটা কোরআনুল কারিমে 114টা সূরার মধ্যে 3 নম্বর সূরা, সূরা বাকারা, সূরা ফাতিহা, বাকারা, আলী ইমরান। আলী ইমরানের 106 নম্বর আয়াতে আমার আল্লাহ এই উম্মতে মুহাম্মাদী, এই চন্দ্রকোনার আশিক রাসূল ভাইয়েরা, আমরা যখন কবর থেকে উঠব আমাদেরকে 2টা বলে ভাগ করবে। এই কথা বলতে গিয়ে আমার আল্লাহ কোরআনে বলছে, ইয়াউমা চেহারা থেকে নূর 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 চমকাতে থাকবে। এরপরে বলতেছে ওয়া তাসওয়াদু জুহুন, আরেক দলের চেহারা হবে এত কালো, এত বিশ্রী, তাদের চেহারার মধ্যে সিল মারা থাকবে, এমন কালো, ফেরেশতারা দেখলে, শহীদরা দেখলে, সিদ্দিকিনরা দেখলে, নবীরা দেখলে বলবে এই দুনিয়াতে 72 ফেরকার বেজাল দলের সদস্য ছিল। কেন? চেহারার মধ্যে এটার সিল মারা হয়ে গিয়েছে। সাদা চামড়াওয়ালা থাকুক, বাতিল ফেরকায় যোগদানের কারণে আমার আল্লাহ তার চেহারাটা বিশ্রী বানিয়ে দিবে। যে কোনো ইমানদার দেখা মাত্র বুঝবে এ বেজাল দলের সদস্য ছিল। জোরে বলে নাউজুবিল্লাহ।
এবার আসেন, কোন দলটার চেহারা নূর চমকাবে আর কোন দলের চেহারা বিশ্রী হবে একটু জানার দরকার আছে না? এবার আসে, আমার হাতে একটা কিতাব দেখতে পাচ্ছেন, এই কিতাবটার নাম হলো তাফসিরে ইবনে কাসির। জোরে বলেন, তাফসিরে। এটা আমাদের জামাতের ভাইয়েরা একটু বেশি বেশি পড়ে, যারা মাজার ভাঙার বিরুদ্ধে এখন আন্দোলন করতেছে। আমাদের কওমি ভাইয়েরা একটু বেশি বেশি পড়ে, হাটহাজারী মাদ্রাসায় গেলে পাবেন আপনি। আর আহলে হাদিস ভাইয়েরা তো এই কিতাবের কথা শুনলে একদম ফানা ফানা। এই তাফসির ইবনে কাসিরে ইমাম ইবনে কাসির ইন্তেকাল 774 হিজরি, দারুল হাদিস কায়রো মিশরের ছাপা। উনি মারা গেছেন, এই কিতাবটার বয়স, উনি যখন কিতাবটা লিখেছে সেখান থেকে এখন পর্যন্ত ডিফারেন্সে প্রায় আজ থেকে প্রায় 700 বছর আগে এই কিতাবটা লেখা হয়েছে। একটু জোরে কোন না মারহাবা। 700 বছর আগে এই তাফসিরটা লেখা হয়েছে। এই তাফসিরের মান কতটুকু? এই তাফসিরটা হুজুর তো প্রিন্সিপাল, এই তাফসিরটা কামিল ডিপার্টমেন্টে তাফসির বিভাগে মাস্টার্স ক্লাসে বাংলাদেশ আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়। জোরে কোন না মারহাবা। ছোট খাটো ক্লাসে পড়ায় না, এমএ ক্লাসে হবে। সেই ইমাম ইবনে কাসির এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি উল্লেখ করতেছেন, হুজুর পাশে বসা, তাবিয়াতু উজুহুন, যাদের চেহারা থেকে হাসরের ময়দানে নূর চমকাবে, তারা কারা? তারা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। তাদের কাদের চেহারা বিশ্রী হবে? ওয়া তাসওয়াদু উজুহুন, কাদের চেহারা বিশ্রী হবে? তিনি উল্লেখ করতেছেন ইমাম ইবনে কাসির, আহলিল বিদআতি ওয়াল ফিরকাতি, যত 72 ফিরকা আছে আমার আল্লাহ তাদের চেহারাটা এত বিশ্রী বানায় দিবেন, মানুষ ইমানদার আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা দেখা মাত্রই বুঝবে, আরে এদা আমাদের পাশের গ্রামের শিয়া, এদা আমাদের পাশের এলাকার ওয়াহাবি। এই ওয়াহাবির চেহারার মধ্যে আমার আল্লাহ এত এত নোংরা বানিয়ে দিয়েছেন, আমরা আপনি সবাই বুঝতে পারবো হাসরের ময়দানে দেখা মাত্রই। এজিদের যত অনুসারী আছে দেখা মাত্রই বুঝবো এ বাতিল ফেরকার লোক ছিল। একটু জোরে কর না মারহাবা। তাহলে আপনারা কি আহলে সুন্নাতে যেতে চান না বাতিল ফেরকায়? পিছন থেকে বলে আহলে সুন্নাত না বাতিল ফেরকায়? আমি বেশি বিরক্ত করবো না বাবা, সময় আপনি বেশি আমি নিব না। এবার আসেন, ইমাম ইবনে কাসির এই ব্যাখ্যা করার পরে তিনি একটা মজার কথা লিখেছেন। কি তিনি বলতেছেন? ক্বালাহু, এটা আমার মত নয়। কার মত? ক্বালাহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সাহাবীদের যুগ থেকে কিয়ামত পর্যন্ত উম্মতের সবচেয়ে বড় যিনি মুফাসসির, এই আয়াতের ব্যাখ্যাটা তিনি করেছেন। একটু জোরে কন্না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে, আব্দুল্লাহ ইবনে আব্বাস হচ্ছে আমার নবীর আপন চাচাতো ভাই। জোরে কন্না মারহাবা। এই যে একটু আগে ওয়াজ করলেন আমাদের আহমদুল্লাহ ফুরকান হুজুর, নবীর চাচা হযরত আব্বাসের জন্য, শুনছেন না আপনারা? এতক্ষণ তো নবীর চাচা যে বন্দী হলো এবং বলে দিলেন আপনি আমার চাচির কাছে রেখে আসছেন, এই উনারই ছেলে, নবীর আপন চাচা হযরত আব্বাসের ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি এমন জ্ঞানী ছিলেন যাকে উপাধি দেওয়া হয়েছে হিব্রুল উম্মাহ, যিনি এমন 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 উপাধি তার শানে দেওয়া হয়েছে, যিনি নবীর যুগ থেকে কিয়ামত পর্যন্ত উম্মতের সবচেয়ে বড় মুফাসসির। উনার ছাত্ররা জিজ্ঞাসা করলো, সহিহ বুখারীর হাদিস কিতাবে মিশকাত শরীফে কিতাবুল মানাকিবে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করা হলো, হয় আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবীর ওফাতের সময় আপনার বয়স ছিল মাত্র 15 বছর বয়সে আপনি এত ইলমের ভান্ডার আপনার সিনার মধ্যে কিভাবে মওজুদ করলেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আমি আমার নবীর ওযুর পানির লোটা টানতে টানতে বড় মুফাসসির হয়ে গিয়েছি। ঘটনাটা খুলে বলেন, সহিহ বুখারীতে নিজেই নিজের ঘটনা বর্ণনা করছে। আমার বাবারা ভাইরা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আমার বয়স যখন 10, জোরে বলেন বয়স কত? বাচ্চারা শোনো ওয়াজ, খেদমত করলে উস্তাদের কি পাওয়া যায়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আমার বয়স যখন 10 বছরের বালক, তাহাজ্জুদের সময় আমার ঘুম ভেঙে গেল। আমি চিন্তা করলাম, এই অবস্থায় যদি আমি নবীর জন্য কিছু গরম পানি করে নিয়ে যাই, আমার নবী তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠবেন, আমার কড়া গরম পানি যদি আমার নবী পায় তাহলে আমার নবী খুশি হবে। জোরে বলেন না। বয়স কত? গরম পানি করে অপেক্ষায় আছে, আমার নবী হাজত শেষ করে আসবে, আব্দুল্লাহ আর গরম পানি করা ফুটানো গরম পানি দিয়ে নবী ওযু করবে। একটু ধরে বলেন। প্রথম দিন আমার নবী খুশি হলেন, নবী কিছুই করলেন না, দোয়া টোয়া করলেন না। দ্বিতীয় দিন আসলেন, আমার নবী খুশি হলেন,
তৃতীয় দিন মুসনাদে আহমদের মধ্যে এসেছে, তৃতীয় দিন আমার নবী এত বেশি খুশি হয়ে গেলেন, আমার নবীর সিনার সাথে সিনা লাগাইলেন। একটু জোরে বলেন সিনার সাথে সিনা লাগায়া দুই হাত তুলে উত্তোলন করে বলেন আল্লাহ আল্লাহুম্মা, ও আমার রব, ও আমার প্রতিপালক, আমার চাচাতো ভাই এত অল্প বয়সে আমার খেদমত করেছে, সে আমাকে এত ভালোবাসে, আমার দিল খুশি হয়ে গেছে। আল্লাহ তাকে ফাকিহুবিদ্দিন, তাকে দিনের ফকি বানায় দাও, তাকে কোরআনের তাবিলের জ্ঞান মুফাসসির বানায় দাও। আমার আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আমার নবী সিনার সাথে সিনা লাগাইতে দেরি, দোয়া করতে দেরি, আমার বয়স যখন 10, আমার সিনার ভিতরে তাফসীরের জ্ঞান, ফিকহের জ্ঞান আমার আল্লাহ ঢেলে দিয়েছে। আপনাকে বিরক্ত হচ্ছে? আমি কি আর ঘন্টা খানিক যাব? মনোযোগ, তাহলে মনোযোগ দিয়ে শুনবেন। কোন দলটা জান্নাতে যাবে? আহলে সুন্নাত ওয়াল জামাত। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ কি? মা আনা আলাইহি ওয়া সাহাবী। তাহলে সাহাবীদের আকীদা কি? যে আমার নবী সিনা লাগাইলে এলেম সিনায় চলে আসে। আর আমাদের ওয়াহাবীদের আকীদা কি? আমার নবী মূর্খ নিরক্ষর ছিল, আলিফ বা তাসা 1 2 3 তো না, জোরে কন্যা। যেখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আমার 10 বছর বয়সে আমার সিনার সাথে সিনা লাগায় নবী দোয়া করতে দিলে এলেম সিনার ভিতরে চলে এসেছে। আরেকটা বাস্তবতা দেখেন, 2000 এই সালটার নাম কি? 2024 বলেন 2000। এই মাত্র 1 মাস আগে, 1 মাস আগে নাসা বিজ্ঞানী রিপোর্ট দিয়েছে। নাসা বিজ্ঞানী এতদিন পর্যন্ত দাবি করেছে এলেম তাকে স্মৃতিশক্তিতে, মাথায়, কিছু কথা কাউকে না, তোমার তো মনোগ্রাম লাগাই রাখছো, আবার কথা কাউকে, তোমার তো দায়িত্ব বেশি, মনোগ্রাম লাগাইলে তো দায়িত্ব বেশি। মনোযোগ, এতদিন পর্যন্ত নাস্তিকদের দাবি এলেম থাকে সিনায়, ব্রেইন হলো সিনায়, ওই মাথায়, জ্ঞান বুদ্ধি সব মাথায়। কিন্তু আমার নবী বলে এই এলেম সিনা থেকে এলেম পরিচালিত হয়। এতদিন পর্যন্ত নাস্তিকরা আমার এই নবীর দাবি মানে নাই। 2024 সালে তারা পরীক্ষা করে, হৃৎপিণ্ড পরীক্ষা করে, সব পরীক্ষা করে 2024 সালে সিদ্ধান্তে উপনীত হয়েছে আসবে যখন দেখবে আল্লাহর হাবিব ইমাম মাহদির ভবিষ্যৎবাণী করেছে, মাহদি চলে এসেছে। আল্লাহর হাবিব ভবিষ্যৎবাণী করেছে ঈসা আলাইহিস সালাম আসবে, ঈসা আলাইহিস সালাম চলে আসবে। নবীর সব ভবিষ্যৎবাণী যখন সত্য পরিণত হবে, সবাই আমার নবীর ছায়াতলে আসতে বাধ্য হবে। একটু জোরে বলেন না। আমার নবী যতগুলো সামাজিক আলামত বলেছে, আমার নবী যতগুলো রাষ্ট্রীয় আলামত বলেছে কিয়ামতের আগে, সবগুলো আস্তে আস্তে বাস্তবায়ন হচ্ছে। আজকে আরবের মানুষ যারা নজদি মতবাদের অনুসারী, ওয়াহাবি মতবাদের অনুসারী, তারা পর্যন্ত আমার নবীর এলমে গায়েব গুলো মানতে আজকে তারা বাধ্য। শুধু এখানেই শেষ নয়, আপনারা দেখেন আজকে আরবের এমন এক অবস্থা হয়েছে। আজকে নবী 1500 বছর আগে বলেছে আরবের এমন একটা অবস্থা আসবে, আরবের যে মরুভূমিগুলো, এই মরুভূমিগুলো মরুভূমি থাকবে না, এই মরুভূমির মধ্যে সবুজ ঘাসে ভরে যাবে। একটু জোরে বলেন না। যেখানে শুধু বালু আর বালু দেখা যেত, এক সময় আসবে আরবে এই বালুময় জায়গাগুলো শুধু দুর্বা ঘাস, শুধু ঘাস সবুজ শ্যামল হয়ে ভরে যাবে। আজকে 1500 বছর আগে আমার নবী ভবিষ্যৎবাণী করেছে, 2023 সালে বাস্তবতা দেখা গিয়েছে। এখনো মাইলের পর মাইল, মাইলের পর মাইল, মাইলের পর মাইল আরবে, সৌদি আরব সহ বিভিন্ন জায়গায় আজকে দেখা যায় শুধু ঘাস সবুজে ভরে গেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন আমার নবীর হাদিস, সহিহ মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে, আমার নবীর কোনো ভবিষ্যৎবাণী আজ পর্যন্ত কেউ মিথ্যা প্রমাণ করতে পারে। আমার নবীর হাদিস সহিহ মুসলিম 157, সহিহ ইবনে হিব্বান 6700, ইমাম আবু নাঈম ইসমাইল হিলাতুল আউলিয়া 7ম খন্ড 161 পৃষ্ঠা, হযরত আবু হুরায়রার হাদিস। আমার নবী বলে লা তাকুমুস সাআতু, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না, হাত্তা, কখন? ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, কখন? তাউদাল আরদু, যখন দেখবা এই জমিন, কোন জমিন? তাউদুল আরদুল আরাবে, আরবের জমিনগুলো দেখবা মুরুজান,
দেখবা ওয়া আনহারান, আরবের মরুভূমির মধ্যে দেখবা কি অবস্থা, দেখবা গাছ পালায় সবুজে ভরে যাবে। আর আরব যেখানে শুধু মরুভূমি আর মরুভূমি, সেই জায়গায় দেখবা ছোট ছোট নদী নালা সৃষ্টি হয়ে যাবে। একটু জোরে বলেন না। আজকে দুবাই দেখেন, আজকে ইউমান দেখেন, বন্যা হয়েছে। যেই রাষ্ট্রের মানুষ পানি দেখে অভ্যস্ত না, বন্যা সৃষ্টি হয়ে গেছে। আপনি কিছুদিন আগে দুবাই দেখেন, এয়ারপোর্ট পর্যন্ত তলিয়ে গেছে। এগুলো আমার নবী ১৫০০ বছর আগে ভবিষ্যৎবাণী করেছে। একটু জোরে বলেন না। আজকে আমার আলোচ্য বিষয় হক বাতিল ফিতনা। আমার নবী এই ফিতনার ব্যাপারে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। সহিহ বুখারী শরীফে যদি যান, বুখারী শরীফের নাম শুনছেন আপনারা? কেউ শুনছেন? বাইরে মাইক গলা টানতেছে, একটু সহজ করে দেস না রে ভাই। হ্যাঁ, আমি তো নতুন ওয়াজ করি না, গলা টানতেছে। শুধু স্পিকারে দিলে হবে? মাইক তো ফ্যান্ডেলে দেন নাই, আসলে কিছু করার নাই। তোমরা মাইক ও ফ্যান্ডেলে মাইক ছাড়া আপনারা কমিটিরা যদি ভবিষ্যতে মাহফিল করেন, ফ্যান্ডেলে বক্তার কানে আওয়াজ আসে মতো একটা মাইক দিতে হবে, না হলে বক্তার গলা যত সুললিত কণ্ঠ, তার গলা খেয়ে ফেলবে। এটা আপনারা করবেন, স্পিকার দিয়ে হবে না। এটাকে নাতের মাহফিল, স্পিকার দিয়ে করব। আওয়াজ আসছে না তো? এই যে আমি আওয়াজ পাচ্ছেন, মাইকের আওয়াজ কতটুকু পাচ্ছেন কোন? যাই পাবেন, এই যে মুখ নিয়ে লাগায়া কি কথা বলা যায় বলেন? এটা তো আমি তো আর নাত পড়তাছি না যে মুখ ঠোঁট লাগায়া শিখলে এলাম। আমার সাউন্ড দূর থেকে আমার কথাগুলো টানতে হবে। এই আমার সহকারী কোথায়? সাব্বির আসো, এই ফ্যানটা আর একটু 1 ইঞ্চি এদিকে দাও, শুধু 1 ইঞ্চি, আবার বেশি দিয়ে আবার আমার এমনি গরম, শুধু নিচের গোড়া থেকে। হ্যাঁ, চলবো ভাই, চলবো। আর না, 1 ইঞ্চি নিচের থেকে ঘুরে দেন না, আগা আনার দরকার নাই তো, এই পাশে করবে না। চলবে, স্থির যেন থাকে। ঠিক আছে, হরেনে বাতাসটা যেন না লাগে। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? সহিহ বুখারীর হাদিস নাম্বার 1036। আমি আগেই বলেছি হাদিস শরীফে আছে, এই ওয়াজ আমি করি না, নাম্বার সহ বলবো। এবার আসে সহিহ বুখারীতে আমার নবী বলেছে কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না। কখন? হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আমার নবী বলছে লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাদুল ইলমু। আমার নবী বলছে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। কখন? দেখবে এলেম উঠিয়ে না নেওয়া হবে পর্যন্ত এলেম কিয়ামত হবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, কিতাবপত্র সব থাকবে, এলেম কিভাবে উঠে যাবে? আমার নবী বলেন হক্কানি আলেমদের ইন্তেকালের মাধ্যমে এলেম উঠিয়ে নেওয়া হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নাম্বার 1। নাম্বার 2 আমার নবী বলছে তারপরে কি দেখবা? এরপর আমার নবী বলতেছে ওয়া তাকসুরা জালাজিলু, দেখবা ঘন ঘন ভূমিকম্প শুরু হবে। কথা কথা কেন ঠিক কি না? 2023 সাল থেকে ভূমিকম্প, সিরিয়া সীমান্তে তুরস্কে ভূমিকম্প শুরু হয়েছে। গোটা পৃথিবীতে প্রায় 100 রাষ্ট্রের উপরে ভূমিকম্প হয়েছে গত 1-1.5 বছরে। সারা পৃথিবীতে ভূমিকম্প হচ্ছে। বাংলাদেশের বিজ্ঞানীরা বলেছে আগামী 20 বছর পরে বাংলাদেশের 6টা জেলায় সবচেয়ে বেশি ভূমিকম্প হবে। 1 নাম্বার সিলেট, 2 নাম্বার আপনাদের কক্সবাজার। এই জেলাগুলো সংকেতিক দেওয়া হয়েছে, বর্ডারও দেওয়া হয়েছে কোন কোন এরিয়াগুলোতে ভূমিকম্প বেশি হবে। আরে বিজ্ঞান যন্ত্রপাতি দিয়ে বলে 20 বছর পরে ভূমিকম্প হতে পারে। আর আমার নবী 1500 বছর আগে বলেছে কিয়ামতের আগে দেখবা ঘন ঘন ভূমিকম্প শুরু হয়ে যাবে। একটু জোরে বলেন না। তারপরে 3 নাম্বার আমার নবী কি বলেছে? 3 নাম্বার আমার নবী বলেছে ওয়ায়াতাকারাবাজ জামানু, দেখবা সময় সংকুচিত হয়ে যাবে। এটার ব্যাখ্যা মোল্লা আলী কারী 2টা উল্লেখ করেছে। নাম্বার 1 দেখবা সময় সংকুচিত হয়ে যাওয়া মানে সময়ের বরকত থাকবে না। আমার চাচারা যারা দাড়ি পেকে গেছে, আপনারা বলেন আগে ফজরের নামাজের পর আপনারা কাজ করতে বের হতেন, সকাল 10টার মধ্যে মোটামুটি বড় অঙ্কের দিনের কাজ শেষ করে ফেলতেন। আর এখন রাত সকাল 10টা হলে মাত্র রং সার কাপটা হাতে নেয়। কথা কোন ঠিক কি না? আজকে সময়ের বরকত কোথায় চলে গেছে? আর শীতকাল, এই ডিজিটাল যুগের ছেলেরা যে সামনে শীতকাল পাইতে ফেসবুক টিপতে ঘুমায়। ফজরের যখন আজানটা দেয় শয়তান ঘুমা, এখন ঘুমায়। ঘুম থেকে উঠে রাত সকাল দিনের 1:30 থেকে 2:30 বেজে যায়। এই ডিজিটাল যুগের ছেলেদের সকাল হয় 12:30 1টা বাজে। কথা কোন ঠিক কি না? রাগ করতেছেন আমার কথা? তো আমার নবী বলতেছে কিয়ামতের আগে দেখবা, বুখারীর হাদিস 1036 নম্বর হাদিস, সময় দেখবা সংকুচিত হয়ে যাবে। এটা 1 নাম্বার ব্যাখ্যা। 2 নাম্বার ব্যাখ্যা মানে 24 ঘন্টায় দিন হবে না। 2022 সাল
2022 সালের ডিসেম্বরে নাসা বিজ্ঞানী রিপোর্ট দিয়েছে যে 24 ঘন্টায় দিন হচ্ছে না, 24 ঘন্টায় দিন হচ্ছে না। দিন হতে গিয়ে কোনো দিন 5 মিনিট কম হচ্ছে, 6 মিনিট কম হচ্ছে, 7 মিনিট কম হচ্ছে, আস্তে আস্তে ক্রমাগত কমা শুরু হয়েছে। আমরা তো শুনি জানি 24 ঘন্টায় দিন হচ্ছে, কিন্তু দিন 24 ঘন্টায় পরিপূর্ণ হচ্ছে না। এই ভবিষ্যৎবাণী করেছে আমার নবী 1500 বছর আগে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 1500 বছর আগে করছে, আর বিজ্ঞানীরা এখন 2023 সালে 22 সালে খুঁজে পাইছে। এখানেই শেষ নয়, আমার নবী বলেছেন সময় সংকুচিত হয়ে যাবে। তারপরে আমার সাবজেক্টে যাচ্ছি, তারপরে কি হবে? তারপরে দেখবা ওয়াতাজহারাল ফিতানু, দেখবা চতুর্দিকে ফিতনা ফাসাদ প্রকাশিত হবে। বলেন ফিতনা আছে না নাই? আজকে যারা আমাদেরকে ইসলাম দিয়েছে, যারা আমাদেরকে মুসলমান বানিয়েছে, সে শাহপরানের মাজারে যারা আক্রমণ করে, তাদের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই, তাদের সাথে হক দলের কোনো সম্পর্ক। আজকে অবস্থা দেখেন, মাজার ভাঙার সওয়াব, মাজার ভাঙার একটা হাদিসকে অপব্যাখ্যা করে, একটা হাদিসকে বুখারী মুসলিমের অপব্যাখ্যা করে আজকে যারা মাজার ভাঙতেছেন, আমি তাদেরকে বলবো, আপনাদের কাছে আমাদের 4টা প্রশ্ন। 1 নাম্বার প্রশ্ন হলো, মাজার ভাঙলে কয়টা সওয়াব এটা আমরা জানতে চাই। কথা কয় মাজার ভাঙলে 500 সওয়াব না 1000 সওয়াব না 1500 সওয়াব, এই নেক আমলের অ্যামাউন্টটা আমরা আজকের এই মাহফিল থেকে জানতে চাই। কথা কয়। 2 নাম্বার প্রশ্ন, 2 নাম্বার প্রশ্ন, আজকে আপনারা মাজার ভাঙতেছেন, মাজার ভাঙা যদি সওয়াবের কাজ হয়, তাহলে আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ। 2 নাম্বার অনুরোধ কি? আপনাদের কাছে অনুরোধ, মাজার ভাঙা যদি সওয়াবের কাজ হয়, তাহলে আপনাদের বড় হুজুরের বড় হুজুর, বড় হুজুরের বড় হুজুর, তার নাম হলো ইবনে তাইমিয়া। বলেন কি তাইমিয়া? ও হুজুর দেখাইলাম ইবনে তাইমিয়ার কিতাব, 2টা কিতাব হুজুরকে দেখাইছি। ইবনে তাইমিয়ার প্রায় 28টা কিতাব আমি কিনেছি। দেখেন ইবনে তাইমিয়ার কবর, স্পেন থেকে মার্বেল পাথর দিয়া ইবনে তাইমিয়ার কবর খোদাই করা। তো মাজার ফাঁকা হইলেই যদি এটাকে বোলডোজার দিয়া ভাঙা সওয়াবের কাজ হয়, তো আপনাদের বড় হুজুরের বড় হুজুরের বড় হুজুর, যার নামের আগে বলেন শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া, তো আপনাদের বড় হুজুরের মাজার থাকবে অক্ষত, আর আমাদের শাহপরানের মাজার করবেন ক্ষত বিক্ষত। এটা সুন্নি জনতা মেনে নিবে না। আর বলেন ঠিক কিনা? মাজার ভাঙা যদি সওয়াবের কাজ হয়, আজকে এই মাহফিল থেকে বলতে চাই, এই সওয়াবের কাজটা তোমাদের বড় হুজুরের মাজার দিয়ে আগে শুরু করা। কথা বলেন ঠিক কিনা? এবার দেখেন আরেকটা কবর। এই কবরের ব্যক্তির নাম হলো ইবনুল কাইয়ুম জাওজি। হুজুর চিনবে, ইবনে তাইমিয়ার ছাত্র ইবনুল কাইয়ুম জাওজি। দেখেন কত দামি পাথর দিয়ে খোদাই করা। তো মাজার ফাঁকা হইলেই যদি ভাঙা ফরজ হয় সওয়াব মাজার। দেখেন মাজারের টাইটেলে লেখা আছে হুজুর পাশে বসা, হুজুর মাজার মোবারক। বাবারে, আমরা যদি কই মাজার শরীফ, অ্যালার্জি খাইজানি শুরু হয়ে যায়। যদিও এই বছর একটু অ্যালার্জিটা একটু বেশি, তো অ্যালার্জি খাইজানি শুরু হয়ে যায়। মাজার আবার শরীফ হবে কেন? সব কবরই তো এক, এটা আবার শরীফ হবে কেন? এখন আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই আমার কওমি ভাইদের কাছে, ওরে বাবা, আমরা মাজার শরীফ লেখলে এত অ্যালার্জি খাইজানি, আপনাদের বড় হুজুরের মাজারের টাইটেল লেখা আছে মাজার মোবারক, শরীফের উপর একটা লিখতে পারেন, আমরা শরীফ লেখলে এত খাইজানি চুলকানি কেন? এটা আজকের মাহফিল থেকে জানতে চাই। বাবা, আমার বিষয় হক বাতিল, একটু গরম ওয়াজ হবেই। দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই। আমার তো দাওয়াতের অভাব নাই, বহু দাওয়াত ফোন কেটে দেই, ধরতে পারি না, কিন্তু আমার দায়িত্ব হচ্ছে হক কথা বলা। কথা বলেন ঠিক কিনা? তো দেখেন লেখছে মাজার মোবারক, এই যে দেখেন মাজারের সাইনবোর্ড। এবার দেখেন টাইটেল লেখছে কি, দেখেন হুজ্জাতুল্লাহি ফিল আরদ, জমিনের বুকে আল্লাহর দলিল। ওরে বাবা রে বাবা, টাইটেল জমিনের বুকে আল্লাহর দলিল, মানে আল্লাহ যে আছে এটার দলিল হইলো কাশেম নানুতুবি। একটু জোরে করে নাউযুবিল্লাহ। এই দলিল যদি আমরা আমাদের বুজুর্গের পিছনে টাইটেল লাগাইতাম, এরা আমাদেরকে শিরিক ফতুয়া দিয়া বঙ্গোপসাগরে বহু আগে ফেলাই দিত। টাইটেল দিছে ও হুজুর পাশে বসা, হুজ্জাতুল্লাহি ফিল আরদ, জমিনের বুকে আল্লাহর দলিল হুজ্জাত। এবার লেখছে কি জানেন,
ইমামুল আকবার। ওরে বাবা রে বাবা, ইমামদের ইমাম, বড় ইমাম। তো ইমামদের ইমাম, বড় ইমাম তো ইমাম আবু হানিফা। তো তোমার হুজুর এই টাইটেল লেখছে কেন? আমরা এটা জানতে চাই। কথা কোন ঠিক কিনা? আচ্ছা যাক, তোমার হুজুরে তুমি আকাশে উঠে এলাও, এটা আমরা আর না দেখলাম। এবার লেখছে মাজারে মাওলানা কাসেম নানুতুবি কুদ্দিসাস সিররুল আজিজ। আমরা যদি মাছ ভান্ডারী সহ উলিয়া উলিয়াদের শানে লিখি, সৈয়দ আহমদুল্লাহ মাছ ভান্ডারী, শাহিন শাহ শরীফ, বিভিন্ন ব্যক্তিদের পিছনে কুদ্দিসাস সিররুল আজিজ কয়টা বেদাতি টাইটেল। রহমতুল্লাহ লিখবা আবার কিসের কুদ্দিসাস সিররুল আজিজ? তো তোমাদের হুজুরের নামের পিছনে এটা লিখতে পারো, আমরা লিখলে অ্যালার্জি খাইজানি। হ্যাঁ, তবে আমরা বলি আমাদের কাছে এই অ্যালার্জি খাইজানির মলম আছে ইনশাআল্লাহ। কথা কথা কেন ঠিক কিনা? এবার দেখেন বাগে দারুল উলুম দেওবন্দ, ইন্তেকাল 1297। তো আমি তুমি মাজার ভেঙে এই সওয়াবের কাজটা উদ্বোধন করেন। কথা বলেন ঠিক কিনা? আর যদি ভিসা পাসপোর্টে টাকা পয়সা শর্ট হয়, আমরা সুন্নিরা কালেকশন করে আপনার ঘরে ভারত পাঠাবো। তারপরেও আপনারা এই সওয়াবের কাজটা আপনাদের হুজুরের মাঝে একটা হাদিস, 3 নাম্বার একটা হাদিস দিয়ে তারা অপব্যাখ্যা করে। কয় হাদিসটা কি? কয় আল্লাহর হাবিব হযরত আলীকে বললেন, আলী মদিনার যত উঁচু কবর আছে সব ভেঙে ধুলুসাৎ করে দাও। এখন আমাদের সব কবর বাতিল ভাইরা, বাতিলপন্থী ভাইরা দলিল ফেলেছে। দেখেন নবী আলীকে হুকুম দিয়েছে সব কবর সমান করে ফেলার জন্য। আমি খন্দকিয়ার হাটহাজারি একটা জায়গা, সেখানে আমি বক্তব্য দিয়েছি। একটা বক্তব্য 7 লক্ষ মানুষ দেখেছে, আমার আইডিতে দেখেছে 3.5 লক্ষ, প্রায় 10-12 লাখ মানুষ দেখেছে। সেখানে আরে বাবারে আমারে গালাগালি করতে করতে, এদের তো গালি ফুজি একটা, ফুজি কি? মাজার ফুজারি। বলেন এদের ফুজি কি? আমাদের গালি দেওয়ার টাইটেল 1 নম্বর হলো মাজার ফুজারি। আর মাঝে মাঝে একটু সিন্নি খোল লেখে, তবে এখন একটু কম লেখে, কারণ তারাও এখন গোপনে গোপনে সিন্নি খাওয়া, তবারক খাওয়া শুরু করছে, তো এজন্য এটা একটু কম আইছে। আর হইলো বেদাতি, আর হইলো মাজার পূজারি। এই হইলো আমাদের টাইটেল, গালি দেওয়ার টাইটেল। আমরাও আল্লাহর দরবারে হাসরের ময়দানে বলতে পারবো, আল্লাহ আমরা একমাত্র তোমারই উপাসনা করি, পূজা করি, কোন ওলিয়া উলিয়ার পূজা করি না। ওলিয়া উলিয়াকে আমরা মহাব্বত করি, তাজিম করি, তাদের থেকে বরকত হাসিলের চেষ্টা করি। কথা কন। তাহলে এই যে আমাদেরকে মাজার পূজারি বলে, পূজা মানি আপনি ডিকশনারিতে খুলেন, গুগলে সার্চ দেন, পূজা মানি উপাসনা করা, আরাধনা করা, ইবাদত করা। আমরা কি ওলিয়া উলিয়ার ইবাদত করি? কার করি? তো এই যে আমাদেরকে বলে আমরা মাজার পূজারি, মাজারের যিনি শুয়ে আছে তার পূজা করি, ইবাদত করি, এটা কি আমাদের উপরে সঠিক বক্তব্য হলো না মিথ্যা ইলজাম দেওয়া হলো, মিথ্যা অপবাদ দেওয়া হলো? আজকে দেখেন তো এই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসকে কাটছাট করে অপব্যাখ্যা করে আজকে মাজার ভাঙায়। হযরত আলী কোন কোন মুসলমানদের মাজার ভাঙছে ওই ব্যক্তিদের তালিকাটা আমরা জানতে চাই। কথা কর। 2 নাম্বার 11 জন সাহাবী হাদিস বর্ণনা করেছে। জোরে বলেন কয়জন? 11 জন। হুজুর পাশে বসা, আমার নবী বলেছে মুসলমানদের কবর হবে ওটের পিঠের মতো কুজু। একটু জোরে কর না। মুসলমানদের কবর কি হবে না? সমান হবে। এই যে আমরা কবর দিই সমান করি না, একটু উঁচু করি, ওটের পিঠের মতো আমরা উঁচু করি, ফিনিশিং দেই। তো মুসলমানদের কবর তো রে ভাই সমান হয় না মাটির সাথে, মুসলমানদের কবর হয় ওটের পিঠের মতো কুজু। তাহলে আমার নবী যেই কবর ভেঙে সমান করে দিতে বলেছেন, এটা কোশ্চিন কালেও মুসলমানদের কবর হতে পারে না। যারা বলেন হতে পারে, কারণ আমার নবী নিজেই হুকুম দিয়েছে মুসলমানদের কবর হবে ওটের পিঠের মতো কুজু, আর আমার নবী বলবে মুসলমানদের কবর সমান করে দাও। আমার নবী কি এক মুখে 2 কথা এই ভণ্ড হুজুরদের মতো বলবে? তো এবার আসে দুলে এই কবরগুলো কি কি কাদের কবর? এবার আসে বুখারী শরীফ বুঝতে গেলে একটা কিতাব পড়তে হয়, সেটার নাম হলো ফাতহুল বারী। এটা লিখেছেন যার ইন্তেকাল 852 হিজরি, যার লেখক হচ্ছে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বুখারী শরীফ 29 খণ্ডে, কোন কোন ছাপা 28 খণ্ডে বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন। তিনি প্রথম খণ্ড 561 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন এই কবরগুলো ছিল মুশরিক আর ইহুদিদের। জোরে কোন না মারহাবা। হযরত আলীকে বলেছে, কোন সময় বলেছে প্রেক্ষাপটটা বুঝলে আপনারা বুঝবেন। আমার নবী যখন মক্কা থেকে মদিনায় গেলেন, এটাকে বলা হিজরত। জোরে বলে এটা কি বলে? আমি আর 40 মিনিট কষ্ট দিব, বিরক্ত হচ্ছেন নাকি আপনারা?
আমার নবী যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পর হিজরত করার পর আমার নবী পরিকল্পনা করলেন মসজিদ বানাতে হবে। তো মসজিদে নববী নির্মাণ করার জন্য আমার নবী জায়গা এরিয়া ঠিক করলেন। এখানে কিছু ইহুদি এবং মুশরিকদের কবর রয়ে গেল। আমার নবী বলেন, আলী এগুলোকে সব ধুলুসাৎ করে দাও, সমান করে দাও। মুশরিক ইহুদিদের কবরের হাদিস মুমিনদের মাজারে যারা লাগাইতে চায়, আমরা মনে করব এরা ইহুদিদের দালাল। এক কথা বলেন ঠিক কিনা? ইহুদিদের হাদিস এনে তুমি কেন মুমিনদের কবরে মাজারে লাগাও, এটা আমরা জানতে চাই। কথা কেন কেন ঠিক কিনা? আজকে আলীর হাদিস দিয়ে দলিল দাও মাজার ধুলসাৎ করার জন্য। আরে মিয়া, আলীর কবরই তো ঝাঁকজমক ভাবে পাকা করা ইরাকের নাজাফ শহরে। কথা কেন ঠিক কিনা? তুমি বুখারী থেকে দলিল দাও, ইমাম বুখারীর মাজারই তো ঝাঁকজমক ভাবে পাকা। তুমি মুসলিম থেকে দলিল দাও, ইমাম মুসলিমের মাজার পাকা। তুমি তিরমিজি তকি উসমানী, কারো সন্দেহ লাগলে যাওয়ার সময় ছবি তুলে নেবেন। এই তকি উসমানী কার মাজার জিয়ারত করতেছে জানেন? সিয়াসিত্তার 6 ইমামের এক ইমাম, ইমাম তিরমিজির মাজার জিয়ারত করতেছে। একটু জোরে কর না মারহাবা। তোমাদের বড় জোরে গিয়া ফতুয়া দাও। তাহলে তোমরা যার কিতাব থেকে দলিল দাও সিয়াসিত্তার 6 ইমাম, 6 ইমামের মাজারই তো ফাঁকা। একটু জোরে কর না। কই থেকে দলিল দিবা? তুমি যদি দলিল দিতে চাও সবার আগে বলবো উনার মাজার ফাঁকা কিনা। তুমি ইবনে হাজার আসকালানির দলিল দিবা, ইবনে হাজার আসকালানির মাজার মিশরে ফাঁকা। তুমি ইমাম তহাবির দলিল দিবা, উনার মাজার ঝাঁকজমক ভাবে ফাঁকা। ইমাম আবু হানিফার মাজারের দলিল দিবা, দলিল ইমাম আবু হানিফার মাজার ফাঁকা। ইমাম শাফি মিশরে দেখো ঝাঁকজমক ভাবে ইমাম শাফির মাজার ফাঁকা। তুমি ইমাম আহমদের কথা বলো, দেখো ইরাকের বাগদাদ ইমাম আহমদের মাজার খান শৌকতে ফাঁকা। শুধু এখানেই শেষ নয়, শুধু ইমাম আহমদ বিশাল মাইল কি মাইল গুরুস্থান গড়ে উঠেছে শুধু ইমাম আহমদের সাথে যেন হাসরে উঠতে পারে। ইমাম আহমদের বরকত নেওয়ার জন্য মুসলমানরা টাকা দিয়ে দামি দামি জায়গা টাকা খরচ করে, লক্ষ লক্ষ টাকা ডলার খরচ করে শুধু একটু জায়গা ক্রয় করে কবরের, শুধু ইমাম আহমদের কাছাকাছি কবরটা বানানো চায়। এখনো ইরাকে চলে ইমাম আহমদের মাজার স্বয়ং পাকা, ইমাম মালিকের মাজার ফাঁকা। তুমি 4 মাযহাবের ইমামদের চাইতে বেশি পণ্ডিতি যদি করতে যাও, আমরা তোমাদের পণ্ডিতি মেনে নিব না। রাগ করতেছেন আমার কথা? আমার বাবারা ভাইরা, আজকে কি ওয়াজ চলছে? আজকে আবু বকর সিদ্দিকের প্রেম দেখাবে, আবু বকর সিদ্দিকের কথা বলবে, আপনাদেরকে ওয়াজ শোনাবে, মিষ্টি মিষ্টি ওয়াজ, রাজনীতিতে যোগদান করার জন্য তাদের দলে। কয় কি? আমরা খিলাফত কায়েম করব। তো আমরা বলতে চাই, তোমরা যে খিলাফত কায়েম করবা, খোলাফায়ে রাশিদিনের আকীদা কি আদৌ তোমরা ধারণ করো? বলেন, বাতিলরা কি খোলাফায়ে রাশিদিনের সঠিক আকীদা পালন করে? জোরে বলেন, পালন করে? যদি তোমরা পালন করতে, দেখেন আমার হাতে একটা কিতাব, এই কিতাবের নাম হচ্ছে আল খাসাইসুল কুবরা। হুজুর, আল খাসাইসুল কুবরা, এই কিতাবটা লিখেছেন যার কিতাব না, আর কিতাব দেয়া তুমি চলে যাবা বাদ দিয়ে, এই সুযোগ নাই। উনার কিতাব পড়েই আলেম হতে হবে। সে ইমাম জালালউদ্দিন সুয়ুতী তার আল খাসাইসুল কুবরার মধ্যে উল্লেখ করেছেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছেন আমার নবীর ইলমে গায়েবের মাধ্যমে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। আবু বকর সিদ্দিক ব্যবসা করার জন্য সিরিয়ায় গেলেন। যারা বলেন কোন জায়গায়? সিরিয়া। উনি তো আরবের 10 জন বড় ধনীর একজন ছিল আবু বকর সিদ্দিক। সিরিয়ায় ব্যবসা করতে গিয়েছেন, একাধারে 3 দিন স্বপ্ন দেখলেন। স্বপ্নের মধ্যে মতভেদ আছে। কেউ বলেছেন ওনার কুল জুড়ে একটা নূর আলোকিত করে ফেলেছে, মতভেদ আছে। এই বাইরে, প্যান্ডেল বাইরে আওয়াজ মতো না করে। এবার আসে, তখন এই স্বপ্ন দেখার পর আবু বকর সিদ্দিক খোঁজ নিলেন সিরিয়ার মধ্যে সবচেয়ে ব্যাখ্যাকারী, স্বপ্নের ব্যাখ্যা করতে পারে এমন লোক কে আছে। খবর পাইলে একজন ইহুদি বড় পণ্ডিত আছে, রাহেব, তার কাছে যান, সে স্বপ্নের ভালো ব্যাখ্যা করতে পারে। আবু বকর সিদ্দিক তার কাছে গেলেন। যাওয়ার পরে আবু বকর সিদ্দিকের নাম জিজ্ঞাসা করলেন আইনা আনতা, তুমি কোথায় থেকে এসেছো? কলা, আমি মক্কা থেকে এসেছি। বলে মক্কার কোথায় থেকে? কয় সেটা হচ্ছে কোরাইশ। কোরাইশদের কোন বংশ? এই বংশ। তোমার পেশা কি? আমি হচ্ছে তাজের ব্যবসায়ী। আচ্ছা, তুমি ব্যবসায়িক তাজের? আচ্ছা। এবার জিজ্ঞাসা করলেন, তুমি বলো তো তোমার শহরে এমন একজন ব্যক্তি আছে যার নাম মুহাম্মদ? সে বলতে লাগলো, হ্যাঁ অবশ্যই আছে, তিনি আমাদের কুরাইশ গোত্রের মধ্যে সবচেয়ে সম্মানিত এবং যাকে আল আমিন বলা হয়, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। একটু ধরে বলেন না সুবহানাল্লাহ। এই ইহুদি আলেম, রাহেব, পাদ্রী, এই ইহুদি আলেম
হযরত আবু বকর সিদ্দিক থেকে আমার নবীর ব্যাপারে কিছু খোঁজ খবর নেওয়ার পর এই ইহুদি আলেম একটা কথাই বললেন। কি বললেন? ইহুদি আলেমের বক্তব্যটা দেখেন। কওয়ালা, ইহুদি আলেম বলতে লাগলেন, ইন সাত্তাকাল্লাহু রুইয়াকা ফাইন্নাহু, তুমি সত্য স্বপ্নে দেখেছো, সত্য স্বপ্ন আল্লাহ তোমাকে দেখিয়েছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। অচিরেই তোমার গোত্রে, তোমার বংশে একজন নবীর তার নবুয়ত জাহের করবে, প্রকাশ করবে। তুমি যার কথা তুমি একটু আগে তোমাকে সওয়াল করেছি, তুমি দুনিয়াতে তার উজির হবে। এরপরে ওয়া খলিফাতাহু বাদা মাউতিহি, তার ইন্তেকালের পরে তুমি তার খলিফা হবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হে আবু বকর, তুমি সৌভাগ্যবান ব্যক্তি, সেই সর্বশ্রেষ্ঠ নবীর উজির হবে দুনিয়াতে তুমি। আর ওনার ওফাতের পরে তাকে যেই কাজে নিযুক্ত করেছে সেইটা করার দরকার। সিরিয়া থেকে চলে আসলো মক্কায়। যারা বলেন কোথায়? আমি আর বেশি বিরক্ত করবো না, বলেন কোথায় চলে আসলো? মক্কায়। মক্কা আসার পরে গাঁটটি গোছকা রেখে স্ত্রীকে বলে, তুমি এগুলো সামলাও, আমার একটা কাজ আছে। একটু জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীর দরবারে আবু বকর সিদ্দিক বললেন, ফাকালা, আবু বকর সিদ্দিক বললেন, ইয়া মুহাম্মাদু, হে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ, মা দালিলু আলা মা তাদাই, আপনি যে নবী এই ব্যাপারে আপনার কাছে কি দলিল আছে? সমস্ত নবীরাই তো মুজিজা দেখায়, আপনি যে নবী এই বিষয়ে আপনি মুজিজা দেখান। আমার নবী বলতে লাগলেন, ও আবু বকর, কলা, আমার নবী বললেন, আর রুইয়া, তুমি যে স্বপ্ন দেখেছো, আল্লাতি রুয়াইতা বিশাম, তুমি যে সিরিয়ায় স্বপ্ন দেখেছো, স্বপ্ন আর ওই পাদ্রী যা বলেছে এটাই হলো আমার নবুয়তের দলিল। আরেকটু ধরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান, আবু বকর সিদ্দিক এই কথা শোনার পরে আবু বকর সিদ্দিক কি করেছেন? আজকে ওয়াহাবি মোল্লা মুন্সি বলতো, হ্যাঁ আপনি এটা কেমনে এটা বললেন? আল্লাহ ছাড়া তো এটা কেউ জানে না, আমি আর ওই ব্যক্তি ছাড়া, আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনি তো শিরিক করে ফেলেছেন, আপনি কেমনে জানলেন সিরিয়ায় আমি ঘুমের ভিতরে কি স্বপ্ন দেখলাম? তাকে আমি কি বললাম, এটা তো ওই ব্যক্তি, আমি আর আল্লাহ ছাড়া কেউ জানে না, আপনি তো শিরিক করে ফেলেছেন। এই ওয়াহাবি মোল্লা মুন্সি থাকলে শিরিকের মতো হয়তো দিয়ে হলেই তো। আমার বাবারা ভাইয়েরা, কিন্তু আবু বকর সিদ্দিক কি করলেন? কিতাবের মধ্যে এসেছে আবু বকর সিদ্দিক কি করলেন? ফাআনাকাহু, আবু বকর সিদ্দিক নবীর সাথে মুআনাকা করলেন। তারপরে কি করলেন? ওয়াকাব্বালা বাইনা আইনাইহি, আমার নবীর দুই চোখের মাঝখানে নবীর কপালে চুমু খেতে থাকলেন। একটু জোরে বলেন না। ওয়াকালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, আমার নবীর কালেমা সাক্ষ্য দিচ্ছেন, ওয়াশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আপনি যে আল্লাহর রাসূল এতে কোনো সন্দেহ নাই। এ মুসলমান, আমার আঙ্গুনিয়ারা, শেখ রাসূল ভাইরা, ইসলামের যিনি প্রথম সদস্য আবু বকর সিদ্দিক, তিনি যদি নবীর ইলমে গায়েব বিশ্বাস করে মুসলমান হতে পারে, তাহলে আমরা নবীর ইলমে গায়েব নবী জানে এটা বিশ্বাস করলে কি ভুল হবে? না। আমরা কি আবু বকর সিদ্দিকের চাইতে বড় হুজুর হয়ে গেছি? না। আপনাদের রাঙ্গুনিয়ার ওয়াহাবি হুজুররা কি আবু বকর সিদ্দিকের চেয়ে বড় হুজুর? না। ফাললে গিয়া ইমাম সুয়ুতিরে ফতোয়া দাও, ফাললে গিয়া ইমাম। আমার বাবারা ভাইয়েরা, আজকে হযরত ওমরের জীবনী যদি খুলে দেখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে এখানে একটা ঘটনা উল্লেখ করা হয়েছে। আমি কি একটু বলবো? সাহাবীদের আকীদা ঈমান, আমাদের আকীদা ঈমান দেখেন। আমি বেশি আপনাদেরকে কষ্ট দিব না, বুঝতে পারছি আপনাদের অনেক কষ্ট হচ্ছে। দেখেন, আল খাসায়েসুল কুবরা এই কিতাবের 251 পৃষ্ঠা, বলেন পৃষ্ঠা নাম্বার কত? হুজুর পাশে বসা হযরত আন ওমর, হুজুর ওমর আছে কলা। দেখেন, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর, উনি কি এখানে এক পৃষ্ঠা, পরের পৃষ্ঠা এক পৃষ্ঠা, 2 পৃষ্ঠা। এটা যদি আমি ফইরা শোনাইতে যাই আমার সময় লাগবে মোটামুটি 1.5 ঘন্টা। আমি সংক্ষিপ্ত ঘটনাটা বলছি কারণ আমার আর অনেক কথা বাকি রয়ে গেছে। এবার আসেন, হযরত ওমর বলেন, একবার আমার নবী এভাবে আমাকে ধরলেন, ওমর চলো। তা আমি আল্লাহ হাবিবের সাথে চললাম। তা আমি মনে করলাম হয়তো আল্লাহর হাবিব কারো বাড়িতে দাওয়াতে যাবে, অথবা আল্লাহর হাবিব কালেমার দাওয়াত দেওয়ার জন্য কোথায় যাবে। তা আমি দেখতেছি আল্লাহর হাবিব আমারে নিয়ে ধরে ধরে উঠতেছে কোথায়? পাহাড়ের উপরে। জাবাল, পাহাড়ের উপরে উঠলেন, পাহাড়। তা আমি চিন্তা করলাম, ওমর পাহাড়ে যাচ্ছে কেন নবী? পাহাড়ের মধ্যে আবার কারে দাওয়াত দিবে? আমার নবী এমন কিছু জানে, এমন কিছু দেখে যেটা হযরত ওমরও জানে না, দেখে না। কথা কেন ঠিক কিনা? আমার নবী পাহাড়ে চলে গেলেন।
পাহাড়ে চলে যাওয়ার পরে আমার নবী কার যেন অপেক্ষা করছে। হঠাৎ করে দেখলো আমার নবী 120 হাত লম্বা একজন মানুষ। একটু জোরে বলেন না, কত হাত? লোকটা কিন্তু মানুষ না, জি মানুষের আকৃতিতে আসতেছে। 120 হাত লম্বা একজন মানুষ, বৃদ্ধ মানুষ, ঠোকরায় ঠোকরায় আসতেছে লাঠির উপরে ভর দিয়া। হযরত ওমর কয়, এই লোকের যদি লাড়ি দিয়া গুতা দেয় আমি ওমর উড়ে যাবো, এই লোকের সাথে তো পারবো না, কিন্তু আমি তো নবীর গোলামি করতেই হবে। হযরত ওমর এভাবে হাত বের করে, আল্লাহ হাবিব বলেন, ওমর তুমি সরে যাও, এই লোকের জন্যই আমি এতক্ষণ অপেক্ষা করছিলাম। আমার বাবারা ভাইরা, সারা জীবন মানুষ সাহাবীর হাদিস শুনলেন, আবু হুরায়রা, আবু বকর, ওমর, ওসমান, আলী, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস। আজকে আমি একটা হাদিস শোনাবো, নবীর জিন সাহাবীর হাদিস। একটু জোরে কোন মারহাবা। আমার বাবারা ভাইরা, হযরত ওমর সরে গেলেন, ওই জিনটা আসলো। জিনটা আসার পরে না জানি না জমিন থেকে পাহাড়ের উপরে উঠছে, কিন্তু আমার নবী জানতে চায়, কারণ জানার ভিতরে অনেক হাকিকত হিকমত আছে, যেটা একটু পরে আমরা বুঝবো। জোরে কোন মারহাবা। আমার নবী জিনকে জিজ্ঞাসা করছে, মানান্তা, তোমার নাম কি, তুমি কে? কলা, ওই জিন বলতে লাগলো, আনা হামা, আমার নাম হামা, আমার বাবার নাম হাইম, আমার দাদার নাম লাকিস, আর আমার দাদার বাবার নাম হইল মিস্টার ইবলিস। আমি হলাম ইবলিসের নাতির ঘরে ছেলে। তখন আমার নবী বলতে লাগলেন, হায়াতের প্রতিশ্রুতি দিয়েছেন, এজন্য ইবলিস বেঁচে আছে এখনো। তুমি এতদিন জিন হতে পারি, কিন্তু আমি তো আল্লাহর সৃষ্টি, আখিরাতে তো আমার জবাবদিহি করতে হবে। আমি হামা আল্লাহর দরবারে কি জবাব দিব? আমি একটা মানুষকে হত্যা করে ফেললাম, আমার কলবের মধ্যে অনুশোচনা আকারে নৌকা বানাইতে বলো। নূহ আলাইহিস সালাম বলে, আল্লাহ এত বড় কাঠ তো মানুষের পক্ষে সংগ্রহ সম্ভব নয়। আমার আল্লাহ বললেন, তোমার যে একজন সাথী আছে, খাদেম আছে জিনের মধ্যে, হামা। আমার বাবার ভাইয়েরা, হামা জিনের জন্য এই দোয়া করার পর হামা কান্না করতে লাগলেন, বলেন, ও আল্লাহর নবী নূহ, আপনি এটা কেমন দোয়া করলেন? আখিরি জামানার নবী আসবে, কিয়ামতের একেবারে নিকটবর্তী সময়ে, এত হাজার 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 বছর লম্বা হায়াত পাওয়া, এটা কি পসিবল, সম্ভব? আল্লাহর নবী নূহ বলেন, আমি দোয়া করেছি, অলরেডি আমার কাছে মেসেজ বার্তা চলে এসেছে, আল্লাহ আমার এই দোয়া কবুল করে ফেলেছেন। হযরত হামাজিন বলে, আস্তে আস্তে আমি ইব্রাহিম নবী, ইদ্রিস নবী, ইব্রাহিম নবীর খেদমত করলাম, সোলাম মুসা নবীর খেদমত করলাম। কিতাবের মধ্যে এসেছে, আমি কিন্তু মাঝখানে বাদ দিয়ে যে শেষে পড়তেছি। হযরত হামাজিন বলতেছে, ইন্নী লাকিতু মুসা, আমি মুসা নবীর সাথে আস্তে 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 মুসা নবীর জামানা পেয়ে গেলাম। মুসা নবীর সাথে যখন আমার সাক্ষাৎ হলো, মুসা আলাইহিস সালাম কি করলেন? ফাআল্লামানি মিনাত তাওরাত, আমারে তিনি একা একা বসায়া বসায়া তাওরাত কিতাব শিক্ষা দিয়েছে। আস্তে আস্তে আমি সুলাইমান, দাউদ সব নবীর জামানা ক্রস করে ফেললাম। তারপরে কি হলো? এরপরে ওয়াইন্নী লাকিতু ঈসা, আস্তে 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 আমি ঈসা নবীর জামানাও পেয়ে গেলাম। তাহলে একেবারে আমার নবীর কাছাকাছি চলে আসছে। আমি ঈসা নবীর জামানা পেয়ে গেলাম। ঈসা নবীকে যখন আকাশে উঠিয়ে নেওয়া হচ্ছে, ঈসা নবীর কাপড় এভাবে ধরলাম। ঈসা নবীকে যখন জিবরাইল আকাশে উঠাই নিয়ে যাচ্ছে, তখন আমি পাঞ্জাবির ধরলাম। আমি বললাম, ও আল্লাহর নবী ঈসা, সব নবী আমার জন্য দোয়া করে গেছে, আপনি দোয়া ছাড়া চলে যাচ্ছেন? আপনার আর কবে ভাই? না ভাই, আপনি আমার জন্য একটু দোয়া করে যান। একটু জোরে বলেন না, আর একটু জোরে বলেন। এই বর্ণনাকারী বলছে, হামাজিন বলতেছে, কলালি, হযরত ঈসা আলাইহিস সালাম আমাকে বললেন, লাকিতু মুহাম্মাদান, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তোমার যখন সাক্ষাৎ হবে, কই কি করবে? ফাকরাহু মিন্নিস সালাম, আমি ঈসার সালাম আখিরি নবীর কদমে পৌঁছায়া দিবা। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না। হ্যাঁ হামা, অচিরেই আখিরি নবীর সাথে অচিরেই তোমার সাথে সাক্ষাৎ হবে। আমি ঈসা নবীর সালাম আখিরি নবীর কদম বরাবর পৌঁছায় দিবা। আর হযরতে হামাজিন বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ,
হযরতে নূহ থেকে শুরু করে ঈসা পর্যন্ত 1,24,000 আম্বিয়া কেরাম আমার উপরে বড় দায়িত্ব দিয়েছে। 1,24,000 আম্বিয়া কেরাম আমার উপরে দায়িত্ব দিয়েছে। আপনার সাথে যখন সাক্ষাৎ হবে আমি যেন 1,24,000 নবীদের সালাম আপনার কদমে পৌঁছায়া দেই। আরেকটু ধরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক দিন ধরে অসুস্থ, কারণ আমার অনেক দীর্ঘ বয়স হয়ে গেছে। একবার উঠি একবার বিছানায় কাতরাই, অনেক দিন ধরে আপনার সাথে সাক্ষাৎ করব বলে করতে পারছি না। আজকে অনেক যুদ্ধ করে, শরীরের সাথে যুদ্ধ করে আপনার সাথে দেখা করেছি। ইয়া রাসূলুল্লাহ, 1,00,000 আম্বিয়া কেরামদের সালাম আপনি গ্রহণ করেন। 1,24,000 নবীরা আমাকে কত সম্মান করেছে, আমাকে সালাম দিয়েছে, আমার নবী খুশিতে কেঁদে দিলেন। একটু জোরে করেন আল্লাহু আকবার। আমার নবী খুশিতে কেঁদে দিলেন। ওই হামা বলতে লাগলো, কলা ওই ব্যক্তি বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমার সাথে ওই কাজ করবেন না মা ফালা মূসা, যেটা মূসা নবী আমার সাথে করেছে? কই কি করেছে? ইন্নাহু আল্লামানি মিনাত তাওরাত। মূসা নবী আমারে বসায়া তাওরাত কিতাব শিক্ষা দিয়েছে, ঈসা নবী ইনজিল শিক্ষা দিয়েছে, দাউদ নবী জাবুর শিক্ষা দিয়েছে। আপনি কি আপনার কোরআন থেকে আমাকে কিছু শিক্ষা দিবেন না? সুবহানাল্লাহ। ও ইয়া রাসূলুল্লাহ, সব নবীর জামানা শেষ, এখন আমি আপনার উম্মত, আমি হামা এখন আপনার উম্মত। ইয়া রাসূলুল্লাহ, আমারে মুসা নবী তাওরাত শিক্ষা দিয়েছে, হযরতে ঈসা নবী ইনজিল শিক্ষা দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে দাউদ শিক্ষা দিয়েছে। সব নবীরা তাদের উপরে যত ছোট ছোট সহিফা হোক, বড় কিতাব হোক, সব কিতাব আমারে শিক্ষা দিয়েছে। আপনি কি আমাকে কোরআন শিক্ষা দিবেন না? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, কফা আল্লামাহু, আমার নবী শিক্ষা দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী শিক্ষা দিলেন সূরা ওয়াকিয়া, সূরা মুরসালাত, সূরা আবাসা, সূরা শাম, সূরা ফালাক, সূরা নাস, কুল হুয়াল্লাহু আহাদ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, তুমি অসুস্থ মানুষ, আপাতত আজকে তোমার এই সূরাগুলো শিক্ষা দিলাম, এগুলোর উপরে তুমি আমল করো। একটু জোরে কর না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে, আমার সুন্নি আশিক রাসূল ভাইরা, আপনারা দেখেন হযরত ওমরের আকীদা, আমার নবী পাহাড়ে গিয়েছেন, আমার নবীর সাথে একজনে দেখা করতে আসবে, এই খবর আমার নবী অগ্রিম জানে। এটা কি বলা হয়? ইলমে গায়েব। হযরত ওমর যদি বিশ্বাস করে আমার নবী গায়েব জানে, আমরা বিশ্বাস করলে অসুবিধা আছে না? জোরে বলেন, অসুবিধা আছে না? ইসলামের তৃতীয় খলিফা, তার নাম হযরত ওসমান। জোরে বলেন, নাম কি? নাম শুনছেন আপনারা? যার একটা উপাধি জুন্নুরাইন, দুই নূরের অধিকারী। কয় নূর? একটু মহাব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি। কোথায় আবু বকর, কোথায় ওমর, কোথায় ওসমান, হে কোথায় আলী? তোমাদের বিহানে আজকের ইসলাম মদিনার প্রাণে যায় গো চলি। আল্লাহুম্মা দেওয়ালা। আমার বাবারা ভাইয়েরা, একবার আমার নবীর সাথে হযরত ওসমান, হযরতে ওমর আর আবু বকর সিদ্দিক কয়জন হলেন? হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর, ওসমান কয়জন হলেন? আর আমার নবী একজন, তাহলে কয়জন হলেন? উঠলেন গিয়া উহুদ পাহাড়ে। জ্বলে পেলেন কোন পাহাড়ে? আমি যদি ভুয়া কথা কই হুজুর ধরবে। এতক্ষণ পর্যন্ত ওয়াজ করেছি, দলিল ছাড়া একটা কথা বলেছি। কারণ আপনাদের সুন্নি এলাকা হতে পারে, কিন্তু আমার ওয়াজের মডেলটা আমি এভাবে সাজাইছি কেন জানেন? কারণ আমার 80% দাওয়াত হইল ওয়াহাবিদের এলাকায়, ওয়াহাবিদের মাদ্রাসার পাশে, ওয়াহাবি মাদ্রাসার ছাত্র আশেপাশে দাঁড়ায় থাকে। তাহলে আমি কি বলি, এটা নোট করে করে এরা মাদ্রাসা নিয়ে আবার দেখে। এই কারণে আমি একটু রেফারেন্স সহকারে বলার চেষ্টা করি। একটু জোরে বলেন না মারহাবা।
এবার আসেন আমার নবীর সাহাবী হযরতে সাহল ইবনে সাদ আস-সাঈদী থেকে বর্ণিত 7 জন সাহাবী হাদিসটা বর্ণনা করেছে। আমি একটা সূত্র বললাম। আমার নবী উহুদ পাহাড়ে যখন গেলেন, আমার নবী বলে পৃথিবীতে যত পাহাড় আছে এই পাহাড়ের মধ্যে একটা পাহাড় আমি নবীকে ভালোবাসে, সেই পাহাড়ের নাম হচ্ছে উহুদ। একটু জোরে কথা সুবহানাল্লাহ। পাহাড়ও আমার নবীর চিনি কি চিনে না? আর আজকে ডিজিটাল মোল্লারা বলে নবী আমার মতো মানুষ। আমার নবী আবু বকরকে নিয়ে, ওমরকে নিয়ে, ওসমানকে নিয়ে যখন উহুদ পাহাড়ে উঠলেন, উহুদ পাহাড় আমার নবীর আনন্দের নবীকে পেয়ে এভাবে নড়াচড়া করতে লাগলো, খুশিতে নড়াচড়া করতে লাগলো। আমার নবী দেখতেছে উহুদ পাহাড় এমন ভাবে দুলতেছে, আল্লাহু আকবার। উহুদ পাহাড় এমন ভাবে দুলতেছে মনে হচ্ছে নবী এবং সাহাবীদেরকে ফেলে দিবে। আমার নবী বলেন উহুদ থামো, উহুদ থামো, বেয়াদবি করিও না, সীমা লঙ্ঘন করিও না। তুমি কি খবর নাই তোমার উপরে একজন নবী, একজন সিদ্দিক আর 2 জন শহীদ তোমার উপরে আরোহিত। আরেকটু ধরে বলেন সুবহানাল্লাহ। বুখারী মুসলিম নসিয়াসি তার 6 কিতাবে হাদিসটা আছে। আমার বাবারা ভাইরা, আপনারা বলেন হযরত ওমর শহীদ হয়েছে বহু পরে, হযরত ওসমান শহীদ হয়েছে বহু পরে, কিন্তু আমার নবী ওমরের শহীদ হওয়ার আগে, হযরত ওসমানের শহীদ হওয়ার আগে আমার নবী বলে দিলেন ওমর শহীদ, ওসমান শহীদ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে হযরত ওসমান ফতোয়া দিল না, আপনি এটা তো গায়েব জানা, আপনি গায়েবের সংবাদ কেমনে দেন? এটা তো শিরক, আল্লাহ ছাড়া তো কেউ গায়েব জানে না। ওসমান শহীদ হবে এটা আপনি কেমনে বললেন? এটা তো শিরক। এই কথা কি আবু বকর, ওমর, ওসমান, আলী বলেছে? না। তাহলে আবু বকর, ওমর, ওসমান, আলীর আকীদা যদি হয় নবী ইলমে গায়েব জানে, আমাদের কি নতুন করে আকীদা শিখার দরকার আছে? না। নতুন হুজুরদের থেকে শিখার ইলমে ওয়ালিউন বাবুহা, আমি নবী ইলমের শহর, আলী হলো তার দরজা। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে নয়, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে। আমার নবী আলীকে এক জায়গায় পাঠাইলেন, আলী তোমার সাথে 2 জনকে নাও। ও আলী, তোমার সাথে একজনের নাম হলো জুবাইর ইবনে আওয়াম, আরেকজনের নাম হচ্ছে রাওজায়ে, জায়গাটার নামটা একটু কঠিন, রাওজায়ে খাক। এই জায়গার মধ্যে যাবে, যাওয়ার পরে কি হবে? এই জায়গার মধ্যে দেখবে এমন এমন আকার আকৃতির একজন মহিলা, তার কাছে মুসলমানদের ষড়যন্ত্র করে একটা চিঠি পাঠানো হয়েছে কাফেরদের কাছে। এই চিঠিটা তুমি ওই মহিলা থেকে উদ্ধার করবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী হযরতে মিকদাদ জুবাইর ইবনে আওয়ামকে নিয়ে রওনা দিয়েছে। রওনা দিয়ে উৎপেতে আছে, অপেক্ষা করতেছে এই কালারের কোয়ালিটির মহিলা আসলেই ধরবে। হযরত আল্লাহ হাবিব যেমনটা বলেছে মোটামুটি হুবহু 100% মিলে গেছে। বলে এটাই তো সেই মহিলা যার কথা আমার নবী বলেছে। মহিলাকে গ্রাও করলেন, এই মহিলা, তোমার কাছে একটা চিঠি আছে আমাদের মুসলমানদের বিরুদ্ধে লেখা, কাফেরদের কাছে চিঠিটা যাবে। এই চিঠি আমাদেরকে নিজে নিজে যদি দিয়া দাও সম্মানে তো ভালো, না দিলে তোমাদের অবস্থা খারাপ হবে। মহিলা বলে না না, আমার কাছে কোনো চিঠি নাই। তখন হযরত আলী একজন মহিলা ডেকে আনলেন, এনে তার কাপড় সবার গাঁটটি গোছকা সব চেক করলেন, চেক করে পাইলেন না। নবীর 2 জন সাহাবী জুবাইর ইবনে আওয়াম, মিকদাদ বলে মনে হয় এই মহিলা না, এই রঙের মহিলা তো আরো হতে পারে, মনে হয় আরেকজন। হযরত আলী বলে, হযরত আলীকে উত্তর দিয়েছেন জানেন? আমি কি বলবো? হযরত আলী তখন উত্তর দিল, মা কাযাবা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী মিথ্যা বলেনি, আমার নবী কখনো মিথ্যা বলতে পারে না। আর আমার নবীর ইলমে গায়েবের ভবিষ্যৎবাণী কখনো মিথ্যা হতে পারে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, মিকদাদ জুবাইর ইবনে আওয়াম, আমার নবীর ইলমে গায়েবের ভবিষ্যৎবাণী মিথ্যা হতে পারে না। এটাই সেই মহিলা, কারণ আমার নবী যেভাবে বলেছে হুবহু মিলে গেছে। কারণ আমার নবী আমাদের মতো আন্তাজে কথা বলে না। এই মহিলাকে যখন এই কথা বলা হলো, এই মহিলা, তোমার ব্যাপারে আমার নবী সব সংবাদ দিয়ে দিয়েছে। মহিলা বলতে লাগলো, আল্লাহর হাবিব যদি আমার কথা বলে থাকে, তিনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, ওনার ভবিষ্যৎবাণী সত্য। তিনি সত্য বলেছেন, চুলের খোপা থেকে, চুলের ভিতর থেকে সিটি বের করে আলীর হাতে দিয়ে দিলেন। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার।
হাদিসটি কোথায় এসেছে? সহিহ বুখারী 3983 নম্বর হাদিস। আমার বাবারা ভাই, সহিহ মুসলিমের 2494 নম্বর হাদিস। তাহলে আপনারা বুঝতে পারলেন হযরত আবু বকর সিদ্দিক ইসলাম কবুল করেছে ইলমে গায়েবের মাধ্যমে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ইসলাম গ্রহণ আমার নবীর ইলমে গায়েবের মাধ্যমে। কেন? আমার নবী ওমরের ইসলাম গ্রহণের আগে দোয়া করেছেন, আল্লাহ ওমরের ইসলাম গ্রহণের মাধ্যমে তুমি ইসলামকে শক্তিশালী করে দাও। জোরে বলেন না। সাহাবীরা বুঝে গিয়েছেন আমার নবী ওমরের জন্য দোয়া করেছে, অচিরেই নবীর ইলমে গায়েবের সুফল পাওয়া যাবে, অচিরেই ওমর ইসলাম কবুল করবে। সুবহানাল্লাহ। মুসলমান, আবু বকর যদি ঈমান গ্রহণ করে নবীর ইলমে গায়েবের মাধ্যমে, ওমর যদি ঈমান গ্রহণ করে ইলমে গায়েবের মাধ্যমে, হযরত ওসমান যদি নবীর ইলমে গায়েব বিশ্বাস করে, আলী যদি নবীর ইলমে গায়েব বিশ্বাস করে, চার খলিফা যদি নবীর ইলমে গায়েব বিশ্বাস করে, আমরা বিশ্বাস করলে কি শিরক হবে? না। ওরে বাবারে বাবা, শিরিকের কত সস্তা হয়ে গেছে এখন শিরিক। বাজারে রাস্তাঘাটে এখন মাইক দিয়ে শিরিকের সাপ্লাই দেওয়া হয়। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। বলেন, আমরা কি গালাগালি করছি? আরো জোরে বলেন। আহা, আজকে কি আকীদা চলছে, কি আকীদা আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করা হবে। আমার ওয়াজ শেষ, আবার ফিনিশিং এর পালা। আপনাদের কি বুঝাবে? কোন নবীর দুইটা হাত নিয়া, তোমার কি তিনটা হাত? নবীর কি তিনটা হাত ছিল? তো নবী তোমার মতো নয় কেন? তোমার দুইটা চোখ, নবীর দুইটা চোখ, নবীর কি তিনটা ছিল? তোমারও সন্তানাদি হয়, তারও হয়েছে, তো উনি কেন তোমার থেকে ব্যতিক্রম? হ্যাঁ, তুমিও খাবার দাবার খাও, পায়খানা করো, প্রস্রাব করো, তিনিও করতেন, তো তোমার থেকে তার ডিফারেন্সটা কোথায়? এই ইনায়া বিনায়া সল ছাতুরি দিয়া আমাদের যুব সমাজকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু এটা বোঝায় না নবীর পা মোবারক থেকে চুল পর্যন্ত আমার নবীর কদম মোবারক যেই জায়গায় পড়তো, পাথরের উপরে পা রাখলে পাথরটা ফোমের মতো নরম হয়ে যেত। এটাতে সে এই হুজুর এটা বলে না যে আমার নবী পাথরে পা রাখলে পাথরটা ফোমের মতো নরম হয়ে যেত, এবং আমার নবীর পা মোবারকের সাপ পাথরের মধ্যে বসে যেত। এটা বলে না নবীর আঙ্গুলের ইশারা সা দুইটা করে হইছে, এরও আঙ্গুল নবীর আঙ্গুল মোবারক। এটা বলে না নবীর গাম মোবারক থেকে সুঘ্রাণ বের হতো, আর এর গামের দুর্গন্ধের বউ টিকতে পারে না। এটা বলে না নবীর প্রস্রাব মোবারক থেকে সুঘ্রাণ বের হতো, আর এ প্রস্রাব করলে তিন বলতা। আপনাদের ইয়ার এক বদনারে কি বলেন? বদনা। ওই কি লোড়া। নিজে প্রস্রাব করলে নিজের প্রস্রাবের গন্ধ সহ্য করতে পারে না, 3 লোড়া পানি ডালে। আর আমার নবীর প্রস্রাব মোবারক সাহাবী খাওয়ার কারণে আমার নবী বলেছে, তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও এই দুইজনকে দেখো। ইমাম সুয়ুতী খাসায়েসুল কুবরা নকল করেছে। আর আমার নবীর পায়খানা মোবারক দেখার জন্য মা আয়েশা সিদ্দিকা গিয়েছে। ইমাম সুয়ুতী আল খাসায়েসুল কুবরা তারিখ ইবনে সাগীর থেকে ইবনে আব্বাস থেকে এনেছে। ওই জমিনটা ফেটে গেছে, 2 ভাগ হয়ে গেছে। আমার নবীর পায়খানা মোবারক যেন পৃথিবীর কেউ না দেখে, জমিন বক্ষণ করার জন্য অলরেডি প্রস্তুত, অগ্রিম প্রস্তুত হয়ে আছে। আমি এই জায়গায় গিয়ে দেখি ওই জায়গা থেকে মেসকাম বোর্ডের গ্রাম বের হচ্ছে। আরে বলদ মোল্লা, তুমি যদি ভালো ভালো সুস্বাদু খাবার খাও, দুর্গন্ধ হয়ে বর্জ্য পদার্থ হয়ে বের হয়। আর আমার নবী যদি তার জিসিম মোবারকে কোনো খাবার ঢুকতো, আমার নবীর জিসিম থেকে নূর হয়ে বের হতো। আমি পানি খাইলে ঘাম বের হয় দুর্গন্ধ হয়ে, আমার নবীর জিসিম মোবারকে পানি ঢুকলে আম্বরের মতো সুঘ্রাণ বের হয়ে আমার নবীর জিসিম থেকে বের হতো। একটু জোরে কর না। এটা বুঝায় না যে আমি এদিক এদিক তাকাইলে সামনের 1 কিলোমিটার পর্যন্ত দেখি না, কিন্তু আমার নবী তাকাইলে একটু বলবো হাদিসটা বলবো। আমার নবী তাকাইলে কোন লেভেল পর্যন্ত দেখতো। এবার দেখেন নাসাই শরীফের হাদিস 1363 নাম্বার হাদিস। এই হাদিস আমার হুজুর আমার হুজুর সিয়াসিফতার পড়িয়েছে। নাসাই শরীফের হাদিস হযরতে আনাস ইবনে মালিক থেকে বর্ণিত। আমার নবী বলে, আল্লাহর শপথ, যেই সত্তার কুদরতি হাতে আমি নবীর পান, লাউ রাআইতুম, আমি নবী যা দেখি, মা রাআইতু, তোমরা যদি তা দেখতা। বেশি বেশি কাঁদতা, কম কম হাসতা। কুলনা, সাহাবায়ে কেরাম বলতে লাগলো, মা রাআইতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনি কি দেখেন যেটা আমরা দেখি না? আমার নবী বললেন, রাআইতুল জান্নাতা ওয়ান নারা, আমি জমিন থেকে দাঁড়ায় জান্নাত জাহান্নাম পর্যন্ত দেখতে পাই। তাহলে তোমারও চোখ আর আমার নবীরও চোখ, হ্যাঁ, কিসের লগে কি তুলনা দিতেছো? তোমারও হাত, আরে আমার নবী হাত মোবারক প্রশস্ত করেছে, হাত থেকে ফোয়ারা বের হয়ে গেছে। একটু ধরে বলেন না। আজ কিসের সাথে কি, কিসের সাথে কিসের তুলনা?
আজকে নবীকে টেনে হেসড়ে কৌশল করে আমাদের মতো মানুষ বানাচ্ছে। কাদের কাছে জানেন? আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ে মেধাবী ছেলেদেরকে। আমি তাদেরকে বলবো, আজকে তাদেরকে বলবো, নবীর যুগের মানুষদের থেকে শিক্ষা নাও। আমার একটা ওই যে বললাম ঘটনা মনে পড়ে গেছে। এই ঘটনাটা আমি বলছি। একজন মহিলা, জোরে বলেন একজন, আরো জোরে বলেন একজন। এই মহিলার বাড়ি হচ্ছে ইরানের হামাদান। এখন বর্তমানে একটা রাষ্ট্রের নাম আছে না, ইরান। ইরানের হামাদান শহরে এই মহিলার বয়স হলো 97 বছর। বলেন কত বছর? তাহলে কি যুবতী না বৃদ্ধ? বৃদ্ধা। এখন 97 বছর বয়স এই মহিলা নবীর জীবনে দেখে নাই, নবীরে না দেখেই কালেমা পড়েছে। এই মহিলা যখন শুনলো যে হজের মাস চলে আসতেছে, জিলহজ মাস, এই মহিলা তার সন্তানকে বলল, নাতিকে বলবো, ও আমার নাতিরা, তোমরা হজ করতে যাচ্ছ, আমার ছেলেরা হজ করতে যাচ্ছ। আমার জীবনে বড় শখ, একবার আমি আমার নবীকে খুব কাছ থেকে আমি আমার নবীকে দেখব। বলেন বয়স কত? 97। এই বৃদ্ধা মহিলা ছেলেকে বলতে লাগলো, নাতিদেরকে বলতে লাগলো, নাতিরা তোমরা হজ করতে যাচ্ছ, আমি চাই কষ্ট করে আমাকে নিয়ে যাও, আমি একবারের জন্য হলেও আল্লাহর হাবিবকে আমি দেখতে চাই। ছেলেরা বলে, আম্মা তুমি এত অতিশয় বৃদ্ধ, তুমি যদি যাও এই রোদ্রে এই গরমে তুমি রাস্তায় মরে যাবে, আমাদের কষ্ট হবে। তোমার সালাম আল্লাহর হাবিবের সাথে যখন দেখা হবে হজ করতে গিয়ে, তোমার সালাম নবীর কাছে পৌঁছাবো। ওই মহিলা মানতে নারাজ। কি করলো? মারে ফালাই দিয়ে, ওই দাদিরে ফালাই দিয়ে ওই নাতিরা আর ছেলে রওনা দিয়েছে হজে। এই মহিলার কিছু সঞ্চয়কৃত অর্থ ছিল, কিছু টাকা ছিল, স্বর্ণ মুদ্রা ছিল, এগুলো সংগ্রহ করলো। সংগ্রহ করে দুইজন শক্তিশালী যুবক ভাড়া করলো। তাদেরকে বলল, এই দুইজন যুবক, আমার যে স্বামী আমাকে কিছু সম্পদ দিয়ে গিয়েছে, আমার এই সব সম্পদ দুইজন যুবক তোমাদেরকে দিয়ে দিব। তোমাদের কাজ হলো শুধু দুইটা, আমারে শুধু মক্কায় নিয়ে যাবে আখিরি নবীর সাথে সাক্ষাৎ করানোর জন্য। মক্কায় যদি গিয়ে আমি মারা যাই, তোমাদের দায়িত্ব শেষ। আর আমি যদি বেঁচে থাকি, আমাকে আবার এই ইরানের হামাদান শহরে পৌঁছায়া দিবা। আমার ছেলেরা আমার ফালাই গেছে, নাতিরা ফালাই দিয়ে গেছে, আমার কি ইচ্ছা কম, আমার কি মনোবল কম? আমি যাবই যাব। একটু জোরে কোন আল্লাহু আকবার। বৃদ্ধা মহিলা নবীর জীবনে দেখে নাই, কিন্তু নবীর জন্য আকুতি প্রেম ভালোবাসা। আমার বাবারা ভাইয়েরা গভীর মনোযোগ। আপনাকে বিরক্ত হচ্ছেন নাকি? আমি 10 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। এবার আসেন, এই মহিলা রাস্তায় চলে আসলো। দুইজন যুবক দায়িত্ব নিল, টাকার শর্তে দুইজন যুবক দায়িত্ব নিল, রাস্তায় চলে আসলো। রাস্তায় আসার পরে খবর পাইলো, ছেলেরা নাতিরা খবর পাইলো, তোমার মা দুইজন যুবককে ভাড়া করে মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ছেলেরা নাতিরা মার সাথে সাক্ষাৎ করার জন্য রওনা দিল। আবার রিপ্লাই বলে, মা তুমি নবীর প্রতি এত ভালোবাসা, মা এত 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 বার বলার পরেও তোমাকে থামায় রাখতে পারি নাই। ও দাদি, নবীর প্রতি তোমার ভালোবাসা দেখে আমরা মুগ্ধ। তোমারে না নিয়া দাদি, তোমারে ছেলেরা বলতেছে, মা তোমারে না নিয়া আমরাও হজ করব না। এই মহিলা বয়স কত? 97 বছরের মহিলা, বৃদ্ধা মহিলা মক্কা শরীফে গেল। আমার নবীর সাথে বৃদ্ধা মহিলাকে যখন সাক্ষাৎ করানো হলো, আমার নবী এই বৃদ্ধা মহিলাকে দেখে এত বেশি খুশি হয়ে গেলেন। আমার নবী বললেন, ও আয়েশা, ও হাফসা, ও উম্মু সালামা, তোমাদের সমস্ত মুমিন নারীরা আর তোমরা উম্মাহাতুল মুমিনিন, আমার বিবিরা, তোমাদের খেদমত করে সমস্ত মুসলিম উম্মার মহিলারা, আর তোমাদের দায়িত্ব দিচ্ছি তোমরা এই মহিলার। বলেন নবীর শেষ, সবকিছু শেষ, বিদায় হজ শেষ, রওনা দিয়েছে ইরানের হামাদান শহরে। দেশে যখন গেল, দেশে যাওয়ার পরে দেখবেন আজ থেকে 20-30 বছর আগে, এখন না, এখন তো মনে করেন মহিলারা কেউ যদি এলাকার হজ করে আসে, এখন আর মহিলারা গিয়ে দেখা করে না। আজ থেকে 25-30 বছর আগে এলাকায় যদি কোনো মহিলা হজ থেকে আসতো, অসংখ্য মহিলারা ওই মহিলার কাছে দোয়া চাওয়ার জন্য যেত। ইবনে মাজাহ শরীফের হাদিস, আমার নবী বলে, যখন কোনো হাজী সাহেব আসবে, সে মুস্তাজাবুদ দাওয়া, তার কাছে দোয়া চাইবে, সেজন্য তোমাদের জন্য ক্ষমা প্রার্থনার দোয়া করে। একটু জোরে বলেন না। এই বৃদ্ধা মহিলা যখন হামাদান শহরে গেল,
ইরানে চলে গেল। ইরানে চলে যাওয়ার পরে হাজার হাজার মহিলারা বলতে লাগলো, ও ও অমুক মহিলা, আমরা তো নবীকে দেখতে পারি নাই, স্বামী অনুমতি দেয় নাই, আমরা ইরান থেকে যেতে পারি নাই। তুমি তো বড় সৌভাগ্যবতী মহিলা, তুমি নবীকে খুব কাছ থেকে দেখেছো, তুমি কত সৌভাগ্যবান মহিলা, সৌভাগ্যবতী মহিলা। নবীর বিবিরা স্বয়ং তোমার খেদমত করেছে। এ বুজুর্গ মহিলা, সম্মানিতা মহিলা, আমরা তোমার কাছে একটা জিনিস শুধু জানতে চাই, আমার নবী দেখতে কেমন ছিল? একটু বলো তো, তুমি তো নবীরে খুব কাছ থেকে দেখেছো, একটু বলো তো নবী দেখতে কেমন ছিল? এই বৃদ্ধা মহিলা বলতে লাগলো, কি বলতে লাগলেন জানেন? কাল কমারি লাইলাতাল বদরি, কয় পূর্ণিমার চাঁদটা যেমন সুন্দর, আমার নবী তার চাইতে আরো অধিক সুন্দর। এই মহিলা বলে, আমার পক্ষে নবীর সৌন্দর্যের বর্ণনা দেওয়া সম্ভব নয়, আমি এক লাইনে একটা কথা বলতে পারি। শোনে নাও, শোনে নাও। লাম আরা কবলাহু, আমার এই দুই নয়নের চোখ ৯৭ বছর বয়সে আমার এই দুই নয়নের চোখ লাম আরা কবলাহু, নবীর মতো কাউকে দেখে নাই। ওয়ালা বাদাহু মিসলাহু, নবীর মতো সত্তা আমি পরেও দেখি নাই, নবীর মতো সত্তা নবীর পূর্বে আমি কাউকে দেখি নাই। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই মহিলা বলে নবীর মতো কেউ নাই, আর আপনাদের রাঙ্গুনিয়ায় খুঁজলে পাওয়া যাবে এমন হুজুর, নবী বলে হের মতো। কথা কোন আছে না নাই? এই মহিলা যদি, এই মহিলা সাহাবিয়া যদি এই যুগে থাকতো, ফিসা দিয়া বাইরিয়া, এগুলো কি একটাও রাঙ্গুনিয়া থাকতে পারতো? রাগ করছেন আমার কথা? আমি আগে বলছি আমার ওয়াজ একটু গরম। আপনারা বলেন এই মহিলা সাহাবিয়া যদি এই যুগে থাকতো, ফিসা দিয়া বাইরে এই এলাকা থেকে, রাঙ্গুনিয়া থানা থেকে বের করত। আল্লাহ আমাদেরকে নবীর সাহাবীরা যেভাবে ঈমান এনেছে সেভাবে ঈমান আনার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। এই ঘটনাটা উল্লেখ হয়েছে কোথায়? ইমাম বাইহাকির দালাইলুন নবুওয়াত প্রথম খণ্ড ১৯৯ পৃষ্ঠা, ইমাম সুয়ুতির আল খাসাইসুল কুবরা প্রথম খণ্ড ১৩০ পৃষ্ঠা, ইমাম ইবনে হাজার আসকালানির ফাতহুল বারী ষষ্ঠ খণ্ড ৫৭৩ পৃষ্ঠা। ইমাম ইবনে হাজার আসকালানি বলে ইসনাদুহু যায়্যিদ, এই হাদিসটার সনদ মজবুত, শক্তিশালী। জোরে বলেন মারহাবা। এবার আসেন, আমি সর্বশেষ এক হাদিস দিয়ে আমার ওয়াজ শেষ করছি। এই হাদিসটি বর্ণনা করেছে হযরত আলী। জোরে বলেন হযরত আলী। এই হাদিস হচ্ছে আমার ওয়াজের শেষ। এবার আসেন হযরত, বই কোথায়? বই তো বই সেখানে আছে। সম্মানিত আমার দিনী ভাইরা, আমি হাদিসটা বলছি। হাদিসটা বলার আগে একটা ঘোষণা দিচ্ছি, এটা একটা খেদমত। এই যে ওয়াজ মাহফিল, এটা একটা খেদমত। আমরা যে বই লিখি সত্য প্রতিষ্ঠার জন্য, এটা একটা খেদমত। কথা কেন কেন ঠিক কিনা? এই বইটার নাম হচ্ছে সহজ পদ্ধতিতে সহি নামাজ শিক্ষা। আপনারা জানেন এক গ্রুপ এখন বের হয়েছে, সহি গুরু। হ্যাঁ, কথা কন, শুনছেন নি? এভাবে বুকে হাত বাঁধে, ঠ্যাং দুইটা সরায়া এমন ভাবে হাত বাঁধে, আবার বারবার আঙ্গুল না চায়, ওয়ালাদ দোয়ালিন বলার পরে বলে আমিন। কথা কন, আছে না নাই? তারাবি নামাজ ৮ রাকাত, বিতির নামাজ বলে ১ রাকাত। বলেন ১ রাকাত বিতির নামাজ জীবনে শুনছেন আপনারা? আমার বাবারা ভাইয়েরা, নাবির নিচে হাত বাঁধে, তারা মনে করে আমরা ঘোড়ার গাছ কাটি হানাফিরা, আমাদের পক্ষে কোনো দলিল নাই। ইমাম আবু হানিফা বলে আমার পক্ষে সর্বপ্রথম দলিল হচ্ছে কোরআন সূরা বাকারা। আমার আল্লাহ বলেছে অকুমু লিল্লাহি কানিতিন, তোমরা নামাজে সালাতে দাঁড়াও বিনয়বত, বিনয়ের সাথে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইয়েরা, আজকে আমরা বিনয়ের সাথে দাঁড়ানো, নাবির নিচে হাত বাঁধলে বোঝা যায়। আপনাদেরকে যদি আমি প্র্যাকটিক্যাল দেখাই, ভাই আপনি একটু উঠেন তো, রাগটা কইরেন না আবার। যুবক ফলাফেন্ডির আরেকজন ফাইনে, এই তুমি আসো, এখানে আসো, এটা আসো। আপনারা রাগ করতেছেন আবার? ওয়াজ কিন্তু শেষ, ওয়াজ শেষ, এখন বিদায় নেওয়ার পালা। ভাই এটা দিকে আপনি এই হাত, একটা হাত এভাবে দিয়ে ঠ্যাং দুইটা সরায়া এইদিকে মুসল্লিদের দিকে তাকায়া, আরে আরো সরান, এই মুসল্লিকে তো আবার জায়গা বেশি লাগে, বুঝেন না? হ্যাঁ, ঠ্যাং আরো সরান, হ্যাঁ এভাবে, এই যে আমার এইভাবে, ঠিক আছে? আর আপনি নাভির নিচে ডান হাতকে বাম হাতের কবজির উপরে রেখে নাভির নিচে হাত বেঁধে মাথাটা নিচু করে দাঁড়ান। ভাই নাই, কবজির উপরে ধরেন, ধরে এইদিকে। আচ্ছা আপনারা বলেন, এই দুইটা হাত বাঁধার মডেলের মধ্যে কোনটার মধ্যে একটু বিনয় আদব বোঝা যায়?
আমারে খুশি করার জন্য বলবে না, সত্যি কথা বলবে। বলেন কোনটার মধ্যে আদব বেশি বুঝায়? বলেন কোনটায়? এটা জোরে কোন মারহাবা। কষ্ট ভাইয়ের না, একটু বস। আমার বাবার ভাইয়েরা, তা আমার আল্লাহ কোরআনে বলতে 30 সেকেন্ডে বলে দিচ্ছি। এখানে 9টা অধ্যায় পাবেন। কালেমা, উযু, গোসল, তায়াম্মুম, ফরজ নামাজের বিবরণ, ফরজে কিফায়া, ওয়াজিব নামাজ, সুন্নতে মুআক্কাদা নামাজ, জানাজার নামাজ। এরপরে দেখেন 32 রকমের নফল নামাজের বর্ণনা দিয়েছি। দেখেন এখানে 215 পৃষ্ঠা একটা নামাজ আছে, 215 পৃষ্ঠায়। এই নামাজটা আপনারা জানতে হবে। বই না কিনেন, ছবি তুলে নিয়ে যান। আমি বলছি, কোন বিপদে যদি পড়ে যান, আপনার শ্বশুর বাড়ির সহযোগিতা করছে না, আপন ভাই সহযোগিতা করছে না, কোন আত্মীয় স্বজন সহযোগিতা করছে না আপনার বিপদে, তখন আমার নবী বলে, উম্মত তুমি 4 রাকাত নামাজ পড়ে একটা দোয়া আছে 3 লাইনের, দোয়াটা পড়ো, দুরূদ শরীফ পড়ে, আর জোরে জোরে বলো ইয়া মুগিসু আগিসনি, ইয়া মুগিসু আগিসনি, ইয়া মুগিসু আগিসনি। চতুর্থ আসমান থেকে আল্লাহ তোমার বিপদ, তোমার পেরেশানি দূর করার জন্য 4 জন ফেরেশতা পাঠাবে। একটু জোরে বলেন না। তোমার বিপদ যতক্ষণ না পর্যন্ত দূর না হবে, তোমার বিপদ যতক্ষণ না পর্যন্ত দূর না মানুষের কাছে পৌঁছায় দিতে পেরেছি। এখানে 350 দোয়া আছে। সবে বরাত, সবে মেরাজ, কদর সব তো আছে। কোন মাসে কখন নফল রোজা রাখবো মহিলারা জানে না। 350 এখানে দোয়া আছে। 234 করে দুরুদে তাজ, দুরুদে হাজারি, দুরুদে নারিয়া, দুরুদে শিফা, যত গুরুত্বপূর্ণ দুরুদ আছে 44টা দুরুদ দিয়েছি। জোরে কর না মারহাবা। এই বইটার দাম মাত্র 150 টাকা। আমি অনুরোধ করব, আমি এলাকায় জীবনে আর নাও আসতে পারি, তাকদীরে থাকলে হয়তো আসবো, না হলে নাই, কিন্তু এই এলাকায় বইটা আর নাও আসতে পারে। এই বইটা আপনার কাছে টাকা না থাকলে 500 জন থেকে নেন, আপনার বাচ্চারে দেন, আপনি পড়তে পারেন না বাংলা, সমস্যা নাই, আপনার মেয়েরে দেন, ফুতের বউরে দেন। কারণ এই মোবাইল দেখে দেখে আমাদের মহিলারা এখন আহলে হাদিস হয়ে যাচ্ছে, আকীদা নষ্ট হয়ে যাচ্ছে মোবাইলের ভিডিও দেখে, রোমালওয়ালা শায়েখদের ভিডিও দেখে। 150 টাকা। আরে বাবা, 1 কেজি সবজির দাম 150 টাকা। 2 দিন রাখলে 3 দিনের দিন পচে যাবে, কিন্তু বই কিন্তু নষ্ট হবে না। একটা বই টেবিলে রেখে দিবেন, আলমারিতে রাখবেন, সবাই পড়তে পারবে। কারো কাছে টাকা না থাকলে 500 জন থেকে হাওলাত দেন। তবে আমার কাছে আবার হাওলাত চাই না, আমি আবার যাবো কুমিল্লা। তো যাই হোক,